আপনাদের একটা 3 BHK ফ্ল্যাট দেখাচ্ছি মাস্টারদা সূর্য সেন মেট্রো থেকে জাস্ট 4-5 মিনিট হাঁটা ডিস্টেন্স বা 7 মিনিট। এটা কোথায় রতনদা? এইটা হচ্ছে আমাদের বাসদ্রোণী ঠিক বাজারের পাশেই এগ্রিকালচার অফিস, তার অপোজিটে। এটা কি 3 BHK ফ্ল্যাট? 3 BHK ফ্ল্যাট, 1350 স্কোয়ার ফিট। এটা ঢুকলেই তোমার ড্রয়িং কাম ডাইনিং। হ্যাঁ, এটা বিশাল একটা ডাইনিং। এটা কত স্কোয়ার ফুট বললে? এটা 1350। আচ্ছা, এটা কোন দিকে? এটা আপনার সাউথে কোনাকুনিটা পাবেন, আপনার রাইট সাইডে। রাইট সাইডে সাউথ কোনাকুনিটা পাচ্ছেন আপনি। আচ্ছা, বাদ বাকি ইস্ট আপনার খোলা আছে, নর্থ খোলা আছে। আচ্ছা, ভেরি গুড। ঠিক আছে, তো আমরা যদি ঢুকছি, এবার রান্নাঘরটা কোন দিকে পড়ছে? হ্যাঁ, রান্নাঘর হচ্ছে এটা রান্নাঘর। এই মুহূর্তে এই ফ্ল্যাটটি পরিষ্কার নেই, রং ঠঙের কাজ সমস্ত কিছু হবে রিসেন্ট। আর রান্নাঘরের মধ্যে এই সাইডে একটা জায়গা আছে স্টোর রুম করার জন্য আর কি। আচ্ছা আচ্ছা, এরপরে যদি আমরা যাই, এবার বাম দিকে ফ্ল্যাটে ঢুকলেই বাম দিকে একটা আপনার কমন টয়লেট, কমন বাথরুম। আচ্ছা, কমন বাথরুম। আর এখানে দুটো রুম। এইখানে একটা রুম আছে। রুমটা কত বাই কত হতে পারে? এটা আপনার 11x10 আছে। 11x10। হ্যাঁ, ভেরি গুড। বেডরুম এটা বড় আছে, এটা 12x12 আছে রুমটা। আর সঙ্গে এটা কমন অ্যাটাচ বাথরুম আছে। এটা আপনার প্রপার ইস্টের মধ্যে রয়েছে আর কি। প্রপার ইস্টে? হ্যাঁ। আচ্ছা, এদিকটা একটা রুম হচ্ছে, রাইট? একটা রুমে এসিটা থাকবে নাকি? হ্যাঁ, এসিটা লাগানো থাকবে, লাইট ফ্যান এসি সমস্ত কিছু লাগানো আছে, এইগুলি থেকে যাবে। এটা কত বাই কত রুম হবে? এই রুমটা অনেক বড়, সব থেকে বড় রুম হচ্ছে এইটা। আচ্ছা, হ্যাঁ, আপনার ধরুন 11x14-15 হবে আর কি। মোটামুটি মাস্টারদা সূর্য সেন মেট্রো থেকে কতক্ষণ লাগবে? ওয়াকিং ডিস্টেন্স ম্যাক্সিমাম 5 মিনিটস এটা। আচ্ছা, হ্যাঁ। আর আপনার টলিগঞ্জ থেকে কতটা? টালিগঞ্জ মেট্রো থেকে আপনি বাই অটো আসলেন, বাসদ্রোণী স্টপেজে নামবেন স্টেট ব্যাংকের সামনে। হ্যাঁ, ওইখান থেকে হেঁটে চলে আসবেন আপনি, 5 মিনিট লাগবে ম্যাক্সিমাম। টলিগঞ্জ স্টেশন থেকে আপনার 15 মিনিটের মতো লাগে? হ্যাঁ। আচ্ছা, অটোতে আসলে যে 15-20 মিনিট অটোতে লাগবে। আচ্ছা, তারপর বাসদ্রোণী থেকে মেন রোড থেকে হাঁটা পথ আপনার 4-5 মিনিট আর কি। আচ্ছা, আপনি অ্যাপোলো ফার্মেসির পেছনেও নামতে পারেন। অ্যাপোলো ফার্মেসির সামনে যদি আপনি নামেন, পেট্রোল পাম্পের যে সোজা রাস্তাটা একদম। সাপোজ ভাবো রতনদা কেউ থেকে হাওড়া থেকে আসছে, মানে ধরো কেউ মুর্শিদাবাদ থেকে আসছে, কেউ মালদা থেকে আসছে, বা ধরো কেউ বনগা সাইড থেকে আসছে, সে কিভাবে আসবে? তার আগে তুমি প্রাইসটা একটু বলে দাও। ঠিক, ধরুন বনগাঁ থেকে যারা না, আগে প্রাইসটা বলো। প্রাইসটা এইটা মালিকের ডিমান্ড হচ্ছে 1 CR ডিমান্ড আছে, নেগোসিয়েশন করে এইটা বোধহয় 90 সামথিং এর মধ্যে ফাইনাল হতে পারে। আচ্ছা, এটা পাহাড়ি কথা বলে নেই, যতটা কম করতে পারবে মালিকের সাথে কম করবে। মানে 1 কোটি টাকা আছে, নেগোসিয়েশন হবে, তাই? হ্যাঁ, নেগোসিয়েশন হবে। আচ্ছা, মোটামুটি তোমাদের কি পার্সেন্টেজ দিতে হবে নাকি? আমাদের এটা যদি কেউ কেনে তাকে 2% চার্জ দিতে হবে, আমাদের মোট দামের উপরে 2% দিতে হবে আমাদেরকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আর তুমি বলো, এবার বলো যোগাযোগ ব্যবস্থা কি? কেউ যদি বনগা সাইড বা মালদা সাইড থেকে আসে কিভাবে আসবে? ধরুন বনগা সাইড দিয়ে যদি আসে, আপনি যাদবপুর স্টেশন, বাঘাযতীন স্টেশন এগুলি নামবেন, নেবে আপনার ওইখান থেকে অটো ধরিয়ে গড়িয়ার থেকে আপনি সোজা এখানে চলে আসবেন। আচ্ছা, কোনো অসুবিধে নেই। এটা কি ফার্স্ট ফ্লোর নাকি? এটা ফার্স্ট ফ্লোরে রয়েছে। লিফট আছে, পাওয়ার ব্যাকআপ আছে, সিসিটিভি ক্যামেরা আছে, 24 আওয়ার সিকিউরিটি আছে। আর কি আছে? আর আপনার কমিউনিটি হল আছে একটা 2000 স্কোয়ার ফিটে। এটা প্রপার কমপ্লেক্স, তাই তো? কমপ্লেক্স। এটা কতটা ফ্ল্যাট আছে? টোটাল ফ্ল্যাট হচ্ছে এইখানে আপনার 24টা। 24টা? হ্যাঁ, 12 করে দুটো ব্লক, G+3 করে কনস্ট্রাকশন এটা। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। কেউ যদি জেনুইন বায়ার থাকে সে ফোন করবে, তাই তো? একদম। ওকে, থ্যাংক ইউ। হলো ওদের গ্যারেজটা কোনটা? গ্যারেজ হচ্ছে এটা। ঠিক আছে, মোটামুটি 3 BHK ফ্ল্যাটটা, এটা আপনার 1 কোটি টাকা আস্কিং আছে, কমবে। এই বাইক গাড়ি রয়েছে, হ্যাঁ, একদম সামনে দিয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে।